বীরভূমের দুবরাজপুরে চিকিৎসা ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হলো। বেসরকারি উদ্যোগ হলেও এই যুগান্তকারী ব্যবস্থাপনার ফলে দুবরাজপুর এবং তার পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ যে বিশেষভাবে উপকৃত হবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। 1 জুলাই ডক্টরস ডে উপলক্ষে বুধবার দুবরাজপুরের বেসরকারি হাসপাতাল মণি মহেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো একটি অত্যাধুনিক ব্লাড সেন্টার এবং শবদেহ সংরক্ষণ কেন্দ্র। উল্লেখ্য, এই ধরনের আধুনিক চিকিৎসা পরিকাঠামো এই এলাকায় এর আগে কখনো গড়ে ওঠেনি। এই গৌরবময় মুহূর্তের সাক্ষী থাকতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা, বিশিষ্ট চিকিৎসক ডক্টর শ্যামাপ্রসাদ মিশ্র, সিউড়ি সদর হাসপাতালের সুপার ডক্টর প্রকাশ চন্দ্র বাগ, ডেপুটি সিএমওএইচ 1 ও 3 ডাক্তার বিশ্বজিৎ দে, ডেপুটি সিএমওএইচ 4 ডক্টর কালিদাস পোদ্দার এবং প্রয়াত বিশিষ্ট চিকিৎসক প্রভাত মিত্রর পুত্র কৌশিক মিত্র। অনুষ্ঠানে উপস্থিত হয়ে দুবরাজপুরে মণি মহেশ হাসপাতালের এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিধায়ক অনুপ কুমার সাহা। তিনি জানান, এই ধরনের আধুনিক পরিকাঠামো স্থানীয় মানুষের দীর্ঘদিনের অভাব পূরণ করবে এবং আপৎকালীন পরিস্থিতিতে রোগীদের প্রাণ বাঁচাতে বড় ভূমিকা নেবে। মণি মহেশ হাসপাতালের এই উদ্যোগকে সাধুবাদ জানাই যে আজকের দিন যেখানে চিকিৎসকদেরকে শুভেচ্ছা জানানোর দিন, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তী, আর সেই দিনকে কেন্দ্র করেই আজকে দুবরাজপুরের মতন একটা জায়গাতে মণি মহেশ হাসপাতাল, তারা ব্লাড ব্যাংক এবং এখানে প্রসিদ্ধ নামা একসময় যিনি চিকিৎসক ছিলেন ডক্টর প্রভাত মিত্রের মূর্তি উন্মোচন এবং তার সাথে শবদেহ রাখার বৈকুণ্ঠ, এই তিনটি একইভাবে আজকে কার্যক্রম করা আমার মনে হয় এই এলাকার মানুষকে অবশ্যই তারা উপকৃত হবেন। অন্যদিকে হাসপাতালের পক্ষ থেকে সিও অ্যান্ড জিএম চিরন্তন চট্টরাজ জানান, এতদিন এই অঞ্চলে একটি সুসংহত ব্লাড সেন্টার এবং আধুনিক শবদেহ সংরক্ষণ কেন্দ্রের ভীষণ প্রয়োজন ছিল। এই নতুন পরিষেবাগুলি চালু হওয়ার ফলে স্থানীয় বাসিন্দাদের আর দূর দূরান্তে ছুটে যেতে হবে না। ঘরের কাছেই তারা 24 ঘন্টা জরুরি পরিষেবা পাবেন, যা এই এলাকার সামগ্রিক স্বাস্থ্য পরিকাঠামোকে অনেকটাই মজবুত করবে। আজকে ডক্টর ডে উপলক্ষে আমাদের মণি মহেশ হাসপাতালের বহু প্রতীক্ষিত একটি উদ্যোগ মণি মহেশ ব্লাড সেন্টার এবং শবদেহ সংরক্ষণ কক্ষ বৈকুণ্ঠ, এই দুটির উদ্বোধন আমরা আজকে করতে পেরেছি। এবং আমাদের এই বীরভূম জেলার মধ্যে এই অত্যাধুনিক শবদেহ সংরক্ষণ কক্ষ আমাদেরই প্রথম প্রাইভেট হসপিটালগুলোর মধ্যে। এছাড়া আমাদের যে ব্লাড সেন্টারটি তৈরি হয়েছে সেটি আমাদের দুবরাজপুর ব্লকের একমাত্র ব্লাড সেন্টার। দীর্ঘদিন ধরে আমাদের রক্তের জন্যে শুধুমাত্র সদর হাসপাতালের উপর যেমন নির্ভর করে থাকতে হতো, সেই কষ্টের কথা আমাদের প্রতিষ্ঠানের কর্ণধার মাথায় রেখে নিজের উদ্যোগে এবং সকলের সহায়তায় আজকে সেই স্বপ্ন পূরণ করতে পেরেছে। আমরা আজকে তাই খুবই গর্বিত। মণি মহেশের পালকে আরেক দুটি পালক যুক্ত হলো। দেখুন, মানুষ হয়তো ছোটোখাটো নার্সিংহোম, হাসপাতালে সার্জারি বা চিকিৎসা করিয়ে নিতে পারে, কিন্তু তাদেরকে যে কোনো সময় রক্তের অভাবের জন্য নির্ভরশীলতায় ভুগতে হয় সদর হাসপাতালের উপর। কারণ সাধারণ মানুষ সেই দীর্ঘদিন ধরে এই রক্তের সমস্যার জন্য বিভিন্ন জায়গায় দৌড়ে বেরিয়েছেন। আজকের দিনে এসে আমরা গর্বের সাথে বলতে পারি সেই কষ্ট অন্তত অনেকটাই লাঘব হবে। আজকের ডক্টরস ডে উপলক্ষে যেহেতু আমাদের মণি মহেশ ব্লাড সেন্টারটি ওপেন হলো, আমাদের কর্ণধারের মস্তিষ্ক প্রসূত এই চিন্তাধারা যে দুবরাজপুরের প্রখ্যাত বিশিষ্ট প্রয়াত ডাক্তার প্রভাত কুমার মিত্রকেই এই ব্লাড সেন্টারটি উৎসর্গিত করা হয়েছে এবং তার নামাঙ্কিতই এই ব্লাড সেন্টার আজ থেকে চালু হলো। আবক্ষ মূর্তি আমাদের যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিজন এসেছিলেন তাদের দ্বারা আজকে উন্মোচিত হলো এবং তার আবক্ষ মূর্তি আমাদের ব্লাড সেন্টারের সম্মুখেই প্রতিস্থাপিত করা হয়েছে। আর এরপর থেকেই তার দেখানো পথ দিয়েই আমরা আজকে ব্লাড সেন্টার চালিয়ে যাব।